আজকে মাত্র 10 মিনিটে গুঁড়ো দুধ দিয়ে খুব সুন্দরভাবে দই জমিয়ে দেখাবো। যাদের মিষ্টি দই তৈরি করতে অসুবিধা হয় কিংবা জমাতে পারেন না, তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি ফলো করবেন। বাড়িতেই স্টিলের বাটির মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই মিষ্টি দইটা জমাতে পারবেন, তাও আবার খুব কম সময়ের মধ্যে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বড় বাটির মধ্যে একটা ছোট বাটি মেপে 2 বাটি পরিমাণে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এই ছোট বাটিটাই কিন্তু মেপে নিয়েছি, যেটা করে আমি 1 বাটি গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম। এখানে আমি 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেটের 5 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। ভালো করে আমি দুধটাকে এবার মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। দুধটা দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি দইয়ের মধ্যে যে একটা সুন্দর লাল কালার আসে, সেটার জন্য এখানে কিছুটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি আমি ওই বাটি মেপেই হাফ বাটি পরিমাণে চিনি। মিষ্টির স্বাদটা কিন্তু আপনারা কম বেশি করতে পারেন। একদম গ্যাসের আঁচটা লো করে দিয়ে চিনিটাকে কড়াইয়ের মধ্যে ভালোভাবে চাড়িয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ একটু সময় নেবেন, তার মধ্যে দেখবেন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। ক্যারামেল তৈরি করবার সময় কিন্তু গ্যাসের আঁচ একেবারেও হাই করা যাবে না। একেবারে লো ফ্লেমে কিন্তু কিছুক্ষণ এইভাবে রেখে দিলেই দেখবেন আস্তে আস্তে চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। তখন একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। তবে খুব বেশি কিন্তু আবার কালার আনতে যাবেন না, তাহলে আবার এটা পুড়ে যেতে পারে। ক্যারামেল পুড়ে গেলে কিন্তু দইটা খেতে একেবারেও ভালো লাগবে না। এখানে দেখুন ক্যারামেলটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর কালার করে নিচ্ছি না। এতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে দইয়ের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা দুধটা। গ্যাসের আঁচ কিন্তু এখনও লো করেই রাখতে হবে। সম্পূর্ণ দুধটা এখানে দিয়ে দিলাম, আর বাটিটাকে ধুয়ে অল্প পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছি। এবার একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। তবে এই সময় কিন্তু ভয় পাওয়ার দরকার নেই, যেহেতু ক্যারামেলটা এখন খুব শক্তভাবে তৈরি হয়ে আছে। এটা আস্তে আস্তে কিন্তু ঠিক নিজে থেকেই গলে যাবে। গ্যাসের আঁচটা কিন্তু একদম লো করেই রাখতে হবে। লো আঁচে দেখবেন কিছুক্ষণের মধ্যেই ক্যারামেলটা খুব সুন্দরভাবে দুধের সাথে মিশে একটা সুন্দর কালার চলে এসছে। এখন কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে আস্তে আস্তে করে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দুধের মধ্যে একটা কালার চলে আসছে। এবার গ্যাসের আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। কিছুক্ষণ দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ ফোটাতে লাগবে না, যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দুধটা এদিকে মিডিয়াম ফ্লেমে জাল হতে থাক, একটু ঘন হয়ে যাক। ততক্ষণে চলুন আমি একটা বাটির মধ্যে, যেই বাটির মধ্যে আমি দুধটা জমাবো সেই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 চামচ পরিমাণে টক দই। টক দইটাকে আগে থেকে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। এদিকে দেখুন দুধটাও কিন্তু বেশ কিছুক্ষণের মধ্যে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। আমি এখানে যতটা পরিমাণে চিনি ক্যারামেল তৈরি করেছিলাম, তাতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছিল। আমি এখানে আবারও 2 চামচ চিনির ব্যবহার করেছি। সেটা কোনো কারণে স্কিপ করে গেছি। চাইলে আপনারা নাও দিতে পারেন কিংবা চেক করে একবার দিতেও পারেন। গ্যাসের আঁচ অফ করে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু দুধটা একটু ঠান্ডাও করে নিয়েছি। আঙুলে সয়বার মতন ঠান্ডা করে নিতে হবে। গরম থাকা অবস্থায় কিন্তু এই দুধটা দইয়ের মধ্যে একেবারেও ঢালা যাবে না। একদমই ঠান্ডা হয়ে যাবে যখন দেখবেন হালকা উষ্ণ গরম আছে, তখন কিন্তু এই দইয়ের মধ্যে দুধটাকে ঢেলে দেবেন। এবার ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। একবার এইভাবে এই রেসিপিটি দেখে বাড়িতে আপনারা স্টিলের বাটির মধ্যেই দইটা জমিয়ে দেখতে পারেন। খেতে ভীষণই ভালো হবে, আর বারবার কিন্তু বাড়িতেই দেখবেন বানাতে মন চাইবে। দোকান থেকে কিনে খেতে একেবারেও ইচ্ছে করবে না। এদিকে দেখুন খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি, আর সুন্দরভাবে একটা ফেনাও চলে এসেছে। এবার আমি দইটাকে স্টিম করে নেব। এদিকে গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার একদম গ্যাসের আঁচটা লো করে ঢেকে দিয়ে 10 মিনিট স্টিম করে নেব। গ্যাসের আঁচটা দেখুন আমি কিন্তু একেবারেই লো করে রেখেছি, একদমও কিন্তু হাই করা যাবে না। 10 মিনিট পর ফিরে এলাম। এবার আমি গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি, আর দইটা কিন্তু কতটা সুন্দর জমেছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে এইভাবেই রেখে দেব। তারপর আমি ফ্রিজে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজেই রেখেছিলাম। আর দেখুন দইটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে, কতটা সুন্দর দইটা জমেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। চলুন আপনাদেরকে এবার দইটা আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে দইটা কতটা সুন্দরভাবে জমেছে। এমন সুন্দর দই যদি বাড়িতেই তৈরি করে নেন, তাহলে কিন্তু আর দোকান থেকে দই কিনে খেতেই হবে না। এতটাই সুন্দর এই দইটা খেতে হয়েছিল বন্ধুরা। বাড়িতে অবশ্যই
অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।